ফিউচার, যেটা নিয়ে প্রায় প্রত্যেকেই চিন্তিত, একটা অ্যাংজাইটির মধ্যে প্রত্যেকে রয়েছে যে ফিউচার কি হবে, ফিউচারে ভবিষ্যতে কি হবে বা কি হব, কি করব, এই যে বিষয়টা। তো এটা জানার আগে আজকে আমরা শিখে নিই ফিউচার টেন্স, অর্থাৎ ফিউচারের কাজগুলো কেমন হবে, কেমন ধরনের সেন্টেন্স বোঝাবে, এইগুলো জানার জন্য আমরা আজকে ফিউচার টেন্সটা পুরোটা ভালো করে শিখে নেব। ঠিক আছে, চলো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইংলিশ মোটিভ। আরও একবার টেন্স একটা ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আমরা যেটা শিখবো সেটা হলো ফিউচার। ফিউচার টেন্স নিয়ে পুরোটা আমরা ডিটেলসে আলোচনা করব। তো এই ফিউচার টেন্স জিনিসটা কি, আমরা আজকে যেটা করছি সেটা হচ্ছে প্রেজেন্ট, আবার কাল যেটা করব সেটা হচ্ছে ফিউচার, মানে ভবিষ্যতের কোনো কাজ যখনই বোঝাবে তখন সেটা হয়ে যাবে ফিউচার টেন্স। যেমন করে প্রেজেন্ট, পাস্ট এবং বাকি টেন্সগুলো করে প্রেজেন্ট এবং পাস্ট টেন্স করেছি যেমন করে, তেমনি করে ফিউচার টেন্সটাও কিন্তু চারটা ভাগে ভাগ করা যায়। কেমন? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে সেই চারটা ভাগ কি করে কেমন করে হবে সেটাই কিন্তু আজকে আমরা এখানে ডিসকাস করব। ঠিক আছে, চলো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড অ্যাবাউট দ্যাট টপিক। তো দেখো, যেমন করে প্রেজেন্ট এবং পাস্ট টেন্স আমি করিয়েছিলাম তোমাদেরকে যে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস, এইভাবেও কিন্তু এইভাবেই ফিউচার টেন্সকেও কিন্তু একই রকম ভাবে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াসে ভাগ করব আমরা। ঠিক আছে, তো এখানে একটা শর্ট, মানে একটা শর্ট ট্রিক্স রয়েছে যেটা দিয়ে তোমরা বুঝতে পারবে যে কিভাবে ফিউচারে বাকি যে টেন্সগুলো রয়েছে অর্থাৎ ইনডিফিনিট, কন্টিনিউয়াস, এই যে ওয়ার্কগুলো রয়েছে এই ওয়ার্কগুলো কেমন করে হয়। আচ্ছা দেখো, ইনডিফিনিটে কেমন ধরনের সেন্টেন্স বোঝাবে? খাবে, পড়বে, যাবে, খেলবে, ঘুরবে, লিখবে, এই ধরনের সেন্টেন্স যেখানে শ্যাল উইল থাকবে আর তারপরে থাকবে ভি ওয়ান। শ্যাল উইল থাকবে, তার সঙ্গে থাকবে ভি ওয়ান। আচ্ছা, কন্টিনিউয়াসে ঠিক কথাটা চেঞ্জ হয়ে যাবে। খেতে থাকবে, পড়তে থাকবে, তুমি যেতে থাকবে, আমরা আসতে থাকবো, এই যে তে এবং তার সঙ্গে থাকবে এইগুলো যোগ হবে, তখন হয়ে যাবে শ্যাল বি, উইল বি, তার সঙ্গে হয়ে যাবে ভি ফোর মানে আইএনজি ফর্ম। আচ্ছা, তারপর বলছে পারফেক্ট। পারফেক্টে কি থাকবে? খেয়ে থাকবে, পড়ে থাকবে, মানে হচ্ছে ভবিষ্যতে তুমি একটা টাইমের আগে একটা কাজকে কমপ্লিট করে থাকবে। এই যে পারফেক্ট মানে কি? পুরো কাজটা কমপ্লিট। তাহলে ভবিষ্যতে তুমি একটা কাজকে কোনো একটা সময়ের আগে কমপ্লিট করে থাকবে, এরকম যদি বোঝায় তাহলে সেই জায়গায় দাঁড়াবে ফিউচার পারফেক্ট টেন্স। যদি বলা হয় যে কাল বিকেল 4টার মধ্যে আমি আমার সব পড়াগুলো রেডি করে নেব, মানে কি রেডি করে থাকবো, আমার কাজটা পুরো হয়ে যাবে বিকেল 4টার মধ্যে, তখন আমাদের ইউজ করতে হবে শ্যাল উইল হ্যাভ আর ভি থ্রি। ফিউচার এই পাস্ট পারফেক্ট টেন্স মানে বলেছিলাম ভি থ্রি, কন্টিনিউয়াস মানে ভি ফোর, ইনডিফিনিট মানে হচ্ছে ভি ওয়ান, ভি টু এবং ভি ফাইভ। তাহলে ফিউচারে কোনটা লাগবে? ভি ওয়ান। এবার আসছে সেই জগা খিচুড়ি টেন্সটা, মানে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা খেতে থাকবে, পড়তে থাকবে, মানে পুরোটাই কন্টিনিউয়াস স্ট্রাকচার, মানে বাংলাটা পুরোটাই কন্টিনিউয়াস, শুধু একটা টাইম এক্সট্রা অ্যাড করা থাকে যার জন্য আমাদের শ্যাল উইল হ্যাভ আর বিন এবং ভি থ্রি ভি ফোর করতে হবে। ঠিক আছে, তাহলে শ্যাল উইল এর পরে হ্যাভ বসবে, তারপরে বিন আর তারপরে ভি ফোর। যেমন করে প্রেজেন্টও করেছিলাম হ্যাভ হ্যাজ বিন ভি ফোর, আর এই পাস্টও করেছিলাম হ্যাড বিন ভি ফোর, আর এখানেও কিন্তু সেম একই রকম ভাবেই করতে হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমাদের ফিউচারের চারটা যে ওয়ার্ক রয়েছে। টাইম তো ফিউচার, কিন্তু ওয়ার্ক কোনটা? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তো এটা কোনো প্রবলেম নেই, এটা ইজিলি ভাবে জিনিসটা বোঝাচ্ছি, মন দিয়ে জায়গাটা। তাহলে দেখে নাও, ইনডিফিনিট যেখানে খাবে, পড়বে, খেলবে, অর্থাৎ শ্যাল উইল এর পরেই হচ্ছে ভি ওয়ান, সেই ধরনের সেন্টেন্স যখন আমরা অ্যাসেটিভের ক্ষেত্রে লিখবো তখন কি লিখবো? যদি একটা এরকম সেন্টেন্স লিখি, দ্য বয় উইল রিড দ্য স্টোরি বুক, ছেলেটি গল্পের বইটি পড়বে। পড়বে অর্থাৎ উইল, তার সঙ্গে ভি ওয়ান। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে যদি হ্যাঁ বাচক সেন্টেন্স বোঝায় তাহলে এটা আমরা লিখতে পারি। এবার বলে দিই শ্যাল কার সাথে ব্যবহৃত হয়? শ্যালটা হয় জেনারেলি আই এবং উই, আর বাকি সব ক্ষেত্রে উই। কিন্তু কিন্তুটা মন দিয়ে জায়গাটা বোঝো, মডার্ন ইংলিশ গ্রামারে উইল সবার সাথে হচ্ছে, মানে আই এবং শ্যালের সঙ্গে কিন্তু যদি আমরা উইল ইউজ করি সেটা কিন্তু ভুল নয়। মানে আই এবং উই এর সঙ্গে শ্যাল ইউজ করলেও ভুল নয়, আবার উইল ইউজ করলেও কিন্তু ভুল নয়, কেউই কাটবে না সেটা। ঠিক আছে, তোমরা বেটার হবে তোমরা যদি সবার সাথে উইল ইউজ করো তাহলে তোমাদের কোনো কনফিউশন থাকবে না। তো চেষ্টা করবে সবার সাথে উইল করার, আই এর সাথে এবং উই এর সাথে, সব সাবজেক্টের সঙ্গে উইল করার। আচ্ছা, তাহলে এটা হলো অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ সেন্টেন্সে এরকম ভাবে স্ট্রাকচারটা হবে, মানে সাবজেক্ট,
তারপরে শ্যাল অবলিক উইল, তারপরে V1, তারপরে আদার্স যে অবজেক্ট বা এক্সট্রা যেগুলো থাকবে সেগুলো। আচ্ছা নেগেটিভ যদি করতে হয় এই সেন্টেন্সটাকে কিভাবে করবে, একটা সেন্টেন্স দিয়ে বোঝাচ্ছি তাহলে তোমাদের খুব সুবিধা হবে। নেগেটিভ যদি করতে হয় কি লিখবো, দ্য বয় উইল নট, বা ওন কন্ট্রাক্টেড ফর্মে লিখতে পারি, ওন দ্য স্টোরি বুক, দ্য বয় উইল নট রিড দ্য স্টোরি বুক। এটা হলো নেগেটিভ স্ট্রাকচার। আচ্ছা এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ ফর্মে করি তাহলে ইন্টারোগেটিভ ফর্মে কেমন দাঁড়াবে, এই উইলটা সবার আগে চলে আসবে, সাবজেক্টের পরে চলে আসবে, তাহলে কি দাঁড়াবে, উইল দ্য বয় রিড দ্য স্টোরি বুক, কোশ্চেন মার্ক হয়ে গেল ইজিলি, কারণ আমি বলেছিলাম অক্সিলারি ভার্বটা আগে আসবে তারপর সাবজেক্টে যাবে। এটা হচ্ছে ইয়েস নো কোশ্চেনের ইন্টারোগেটিভ যখন করব তখন। আবার যদি এটাকে আমি ইন্টারোগেটিভ নেগেটিভ বানাই তাহলে উইল এর পরে সাবজেক্টের পরে নট এখানে বসাতে হবে, তারপরে নেগেটিভ হয়ে যাবে। কিন্তু বেটার হবে তোমরা যদি ইন্টারোগেটিভ নেগেটিভ এইভাবে করো, যদি ডাইরেক্ট কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করো, ওন্ট তারপরে দা বয় মানে সাবজেক্ট, তারপরে V1, রিড এখানে আছে তার জন্য রিড করলাম, তোমরা আদার্স ভার্ব থাকবে সেই ভার্বগুলো করবে। তাহলে ছেলেটি গল্পের বই পড়বে, এটা বলছে ছেলেটি গল্পের বই পড়বে না, আবার এটা বলছে ছেলেটি কি গল্পের বই পড়বে, আবার এটা বলছে ছেলেটি কি গল্পের বই পড়বে না। এবার আসছি WH ওয়ার্ডে। WH ওয়ার্ড কখন কেমন ভাবে হবে, WH ওয়ার্ড হবে when, ছেলেটি কখন গল্পের বই পড়বে, when will the boy read the story book, when will the boy read the story book। তাহলে এই যে হোয়াট, when, হোয়াট, where এই ধরনের যখন WH ওয়ার্ড ইউজ করব তারপরে shall বা will, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপরে V1। আর যদি এটাকেই নেগেটিভ করতে দেওয়া থাকে তাহলে এখানে ডাইরেক্ট কন্ট্রাক্টেড ফর্ম যেমন করে ইউজ করেছি সেটা এখানে করলেই হয়ে যাবে। ঠিক আছে, তো এই জায়গাটা মন দিয়ে ইউজ করবে আর চেষ্টা করবে সব জায়গায় উইল ইউজ করার। ফিউচার ইনডিফিনিটে কিন্তু সব জায়গাতে লাগে, কন্টিনিউয়াস বলো, পারফেক্ট বলো, ফিউচারের এগুলো কিন্তু সব জায়গায় টেন্সগুলো লাগে না। যেটা সবচেয়ে বেশি মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ইনডিফিনিটটা, ফিউচারের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে। এবার আমরা যে টেন্সে আসছি সেটা হচ্ছে কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এটা কেমন করে হয় সেটা মন দিয়ে একবার দেখে নাও। স্ট্রাকচার হচ্ছে শ্যাল উইল, তারপর বি, তারপর V4, মানে তার আগে সাবজেক্ট থাকবে, সাবজেক্ট শ্যাল উইল বি আর V4, তারপর এক্সট্রা অংশ যেগুলো আছে সেগুলো। কথাগুলো আমরা কেমন করে বলি সেটা দেখে নাও, কেমন করে ফিউচার কন্টিনিউয়াস এর কথাগুলো হবে। ছেলেটি ফুটবল খেলতে থাকবে, এই যে কথাগুলো এগুলোকে আমরা ডে টু ডে লাইফে ব্যবহার করি, করি না। ছেলেটি খেলতে থাকবে, আমরা যেতে থাকবো, তোমরা পড়তে থাকবে, তুমি ভিডিওটা দেখতে থাকবে, এরকম বলো, বলো না, বা আমরাও বলি না। তো কি বলি আমরা, যে সে দেখবে, সে খেলবে। এই যে ফুটবল খেলতে থাকবে, ফুটবল খেলবে বললেই তো হয়ে যায়। তাহলে যেটা আমাদের এত রকম ভাবে ইউজ করছি আমরা, যে খেলতে থাকবে, যে থাকবে, ওই জন্য এগুলো আমরা কিন্তু ডে লাইফে, ডে টু লাইফে ইউজ করি না। তার জন্য এই টেন্সের ব্যবহারটা কম। ব্যবহার কম হয়ে থাকলেও যেহেতু কিছু অংশে এগুলো ব্যবহার করা হয়, মানে এখনো পর্যন্ত ব্যবহার করা হয় বলে টেন্সগুলো কিন্তু এখনো পর্যন্ত দেওয়া রয়েছে। কিন্তু আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। তো দেখে নাও এটা কি বলছে, দেখো ছেলেটি ফুটবল খেলতে থাকবে, তাহলে কি হবে, দ্য সাবজেক্ট হবে দা বয়, এবারে অ্যাজ ইউজুয়াল উইল হবে, তার সঙ্গে বি হবে, এবার V4 মানে খেলা, ইংজি প্লে, তার সঙ্গে আইএনজি প্লেইং ফুটবল, the boy will be playing football। এইভাবে যখন বলি আমরা যে আমরা কাল বই পড়তে থাকবো, we will be reading book tomorrow, এগুলো কিন্তু আমরা অ্যাকচুয়ালি বলি না। তার জন্য এগুলো নেগেটিভ, ইন্টারোগেটিভ এই ধরনের স্ট্রাকচার করি, কোনো লাভ নেই। যেটুকু আমাদের ব্যবহারযোগ্য, যেগুলো আমরা ব্যবহার করতে পারি সেগুলোই কিন্তু আমাদের শিখতে হবে। ঠিক আছে, এবার দেখো আসছি পারফেক্টে। পারফেক্ট মানে হচ্ছে কোনোটা কাজ কমপ্লিটলি শেষ হয়েছে এমনটা বোঝাবে। ফিউচারের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা তাই, কিন্তু ফিউচারের কাজটা শেষ হয়েছে এটা বোঝানোর জন্য একটা টাইমের প্রয়োজন হয়। ওই জন্য বলেছে তাকে একটা সময়ের আগে কাজটা শেষ হয়ে থাকবে এমন বোঝাবে। অর্থাৎ এই যে সেন্টেন্সটা আমি লিখেছি, সন্ধ্যের আগে সে বাড়ি ফিরে থাকবে, মানে সন্ধ্যে একটা টাইম, সেই টাইমটার আগে তার কাজটা শেষ হয়ে যাবে। কোন কাজটা, বাড়ি ফেরার কাজটা শেষ করে ফেলবে সে। এই ধরনের সেন্টেন্স যখন আমি ইউজ করব, বিকেল 4টার মধ্যে খেলাটা শেষ হয়ে যাবে,
এই ধরনের সেন্স যখন ইউজ করব তখন সেটা হয়ে যাবে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স। স্ট্রাকচার দেওয়া আছে, কেমন করে ইউজ করব সেটা জাস্ট একবার দেখে নাও। হি বা সি উইল হ্যাভ, ফেরা ইংরেজি রিটার্ন, তার তার ভি3 ফর্ম হচ্ছে রিটার্নড হোম বিফোর ইভিনিং। He will have returned home before evening. I will have gone there before night. যদি বোঝায়, এগুলো আমরা ব্যবহার খুবই কম করি, তবু যেহেতু ব্যবহার হয় সেগুলো আমাদের করতেই কিন্তু এগুলো হবে। এগুলোর নেগেটিভ এবং ইন্টারেক্টিভ স্ট্রাকচারগুলো তুমি নিজেই বলে দেখো, এগুলো খুব একটা কিন্তু আমরা ইউজ করি না। এরকম ভাবে ইউজ করি যে সন্ধ্যার আগে তুমি বাড়ি ফিরে আসবে না, বা তুমি কি বাড়ি ফিরে আসবে, এইগুলো আমরা কিন্তু খুব কমই ইউজ করে থাকি। ঠিক আছে, তার জন্য ফিউচার পারফেক্টে শুধুমাত্র অ্যাসার্টিভ গুলো করলেই মোটামুটি হয়ে যাবে। এবার দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেখানে আমি বলেছিলাম যে কন্টিনিউয়াস এর মতোই পুরো কথাটা দাঁড়াবে, কিন্তু স্ট্রাকচারটা হবে শ্যাল, উইল, হ্যাভ আর বিন এবং বি4। এই যে কথাগুলো, এগুলো আমরা খুব কম ইউজ করি। যেমন কন্টিনিউয়াসটা কম ইউজ করি, খেতে থাকবে, যেতে থাকবে, পড়তে থাকবে বা খেলতে থাকবে, এগুলো কম ইউজ করি। তেমনি এগুলোও তাই, শুধু এখানে একটা টাইম অ্যাড হবে। তোমরা কিছুক্ষণ ধরে ভিডিওটা দেখতে থাকবে, ছেলেটি আধ ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবে, তারা কিছুক্ষণ ধরে বইটা পড়তে থাকবে। এইগুলো যখন ইউজ করছি, এই ধরনের সেন্স আমরা বলি না। আমরা বললে কি বলি, তোমরা কিছুক্ষণ ধরে ভিডিওটা দেখবে, ছেলেটি কিছুক্ষণ ধরে ফুটবল খেলবে। তাহলে এইগুলো ইউজ করি, খেলতে থাকবে, যেতে থাকবে, এগুলো কিন্তু আমরা আমাদের কথা বলার মাধ্যমে ইউজ করি না। তাহলে আমাদেরকে যদি ইংলিশটা বলতে হয় বা শিখতে হয়, তাহলে কিন্তু যেগুলো আমরা কথা বলি, প্র্যাকটিস করি যেগুলোতে, মানে যেগুলো আমাদের ভাষা ইউজুয়াল সেলফে যেগুলো বলি আমরা, সেগুলোই আমাদের এখানে শিখতে হবে। ঠিক আছে, তো দেখো এগুলো জাস্ট দেওয়া আছে বলে আমি এগুলো করাচ্ছি, কিন্তু এইগুলোর গুরুত্বটা তোমাকে বুঝতে হবে যে ইনডিফিনিটটাই কিন্তু মেইন ফিউচারের। বাকি যে তিনটা রয়েছে সেগুলো ইউজ হয় না নয়, সেন্টেন্স দিতে সেগুলো করতেই হবে, আমাদের কিছু করার নেই, কিন্তু আমাদের বলার ক্ষেত্রে এগুলো কম ইউজ হয়। দেখো তোমরা কিছুক্ষণ ধরে ভিডিও দেখতে থাকবে, তাহলে কি হবে, ইউ। আচ্ছা, তারপরে কি হবে, উইল। উইল এর পরে হবে হ্যাভ। ইউ উইল হ্যাভ বিন ওয়াচিং, কারণ বিফোর বলেছে এখানে, ওয়াচিং দ্য ভিডিও ফর এ হোয়াইল। ফর এ হোয়াইল মানে কিছুক্ষণ ধরে তোমরা এটা দেখতে থাকবে এই ভিডিওটা। তাহলে যে কথাগুলো আমরা ডে টু ডে লাইফে বলছি, মানে আমরা প্রতিনিয়ত কথা বলার মাধ্যমে যেগুলো বলছি কথা, আমরা সেই ধরনের সেন্টেন্স বা সেই ধরনের ইংরেজি যখন আমরা পাবো, সেগুলোই আমাদের ভালো করে শিখতে হবে। ঠিক আছে, যেগুলো আমরা এই যে খেতে থাকবে, যেতে থাকবে, এগুলো আমরা কিন্তু খুব কম ইউজ করি, কিন্তু সেন্টেন্সে যেগুলো দেওয়া থাকবে সেগুলো আমাদের করতে হবে। তার জন্য স্ট্রাকচারগুলো জানা রাখা দরকার। নেগেটিভ, ইন্টারেক্টিভ এগুলো এগুলো খুব একটা ব্যবহার হয় না। যদি কারো কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমরা কমেন্ট করতে পারো। ফিউচার পর্যন্ত প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার তিনটে টেন্সের ভিডিও আমি কমপ্লিট করে দিলাম। এবারে যদি আরো যে টুকরা কয়েকটা জিনিস আছে, অর্থাৎ কিছু ডাউটস রয়েছে টেন্সগুলোর মধ্যে তোমাদের, সেগুলো যদি তোমরা জিজ্ঞেস করো, আমি কিন্তু কমেন্টে অ্যান্সার তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, তো যদি কোথাও কোনো প্রবলেম থাকে সেগুলো অবশ্যই কিন্তু তোমরা জিজ্ঞেস করতে পারো। আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না, কারণ এখানে আমি ইংলিশ গ্রামার এবং স্পোকেন ইংলিশ রিলেটেড অনেক ধরনের ভিডিও কিন্তু তোমাদের এখানে দিয়ে থাকি। ঠিক আছে।